ॐ गणानां त्वा गणपतिगुं हवामहे कविं कवीनामुपमस्रवस्तमम् ज्येष्ठराजं ब्रह्मणां ब्रह्मणस्पत आन शृण्वन्नोतिभिः सीद सादनम् ॐ महागणपतये नमः। আমাদের আজকের বিষয় পরবর্তী কিছু ক্লাসে আমরা যেটি এগিয়ে নিয়ে যাব সেটি হলো তৈত্তিরীয় উপনিষদ। মূল উপনিষদে আসার আগে আমরা এক্ষুনি যেটি একটি গণপতির শ্রী গণেশের একটি বৈদিক প্রার্থনা মন্ত্র আমরা এখনই উচ্চারণ করলাম। গণেশকে বলা হয় তিনি গণপতি, তিনি সিদ্ধিদাতা এবং সিদ্ধি লাভের পথে যত বাধা তিনি দূর করেন। তাই সকল দেবদেবীর আগে শ্রী গণেশের তার পূজা। সেই জন্য তার উদ্দেশ্যে এই প্রণাম মন্ত্রটি বলা হলো, যেখানে বলা হচ্ছে যে তিনি হচ্ছেন সকল মন্ত্রগণের অধিপতি। আমরা যে উপনিষদ তার মন্ত্র পড়ব, সকল মন্ত্রগণের তিনি অধিপতি এবং সমগ্র দেবগণেরও তিনি অধিপতি। দেবগণ অর্থাৎ কি না, দৈবী সম্পদশালী যে কোনো মানুষ যারা, আমরা গীতায় দেখেছি, গীতায় 16 নম্বর অধ্যায়ে আছে দৈব আসুরী সম্পদ বিভাগ যোগ। দৈবী সম্পদ এবং আসুরী সম্পদের মানুষদের কথা বলা হচ্ছে। তো যারা দৈবী সম্পদ তাদের সকলকে তিনি প্রেরণা দেন, তাদের সকলকে তিনি কল্যাণের পথে এগিয়ে নিয়ে যান। তাই সকল দেবগণের অধিপতি। তার গণেশের নামও তাই গণ ঈশ, যে অর্থাৎ গণ অর্থাৎ যে কোনো ইন্ডিভিজুয়াল নয়, কালেকটিভ, যে সংঘ হিসেবে একসাথে অনেকজন মিলে যারা, তাদের সকলে তিনি দেবতা, সকলে তিনি পরিচালক এবং তিনি সর্বগুণ সম্পন্ন। তার কীর্তিশ্রুত হয় যিনি জ্যেষ্ঠ রাজ, সকল পূজার আগে শ্রী গণেশের পূজা, এবং তিনি আমাদের সিদ্ধি লাভের সহায়তা করেন এবং সিদ্ধি লাভের বাধা দূর করেন। তাই তার কাছে প্রার্থনা যে আমরা এই যে তৈত্তিরীয় উপনিষদের যে পাঠ, আলোচনা, স্বাধ্যায় শুরু করব, সেই কর্মেতে তিনি যেন তার সকল আশীর্বাদ ধন্য হয়ে সেই কর্মে যেন তিনি স্বয়ং অধিষ্ঠিত হন, অর্থাৎ আমাদের সিদ্ধি লাভে তিনি যেন আমাদের প্রেরিত করেন, সেই প্রার্থনা। সেই জন্য যেমন সকল পূজার পূর্বে শ্রী গণেশের পূজা, সেইভাবেই যে এখানেও আমাদের এই পাঠের শুরুতেও তার প্রার্থনা দিয়ে আমরা শুরু করছি। আমরা এবার মূল বিষয়ে আসি। তৈত্তিরীয় উপনিষদ শব্দটা দুটোই, তৈত্তিরীয় একটি শব্দ, উপনিষদ একটি শব্দ। আমরা হয়তো অনেকে পড়েছি, জেনেছি। তার একটু আগে পৌঁছলে যে তৈত্তিরীয় উপনিষদ এই শব্দগুলির অর্থ বা কি, একটু যদি আর একটু পিছিয়ে যাই তাহলে দেখব যে জগতে যেমন কোন যদি জ্ঞান আহরণ করতে চাই, কিছু জানতে চাই প্রকৃতি থেকে, আমরা যাকে আমরা বহির্বিজ্ঞান বলি, বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ইংরেজিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ইত্যাদি ইত্যাদি, যত বিজ্ঞানের কথা বলি, সেগুলি বহির প্রকৃতি, বহির জগতের যা কিছু নিয়ম কানুন, যেভাবে জগৎ চলছে, যে নিয়মের দ্বারা জগৎ পরিচালিত হচ্ছে, সেগুলি তার মধ্যে জানা যায় এবং সেই অনুযায়ী প্রয়োগ করা যায়, ব্যবহার করা যায়, আবিষ্কার করা হয়, ডিসকভারি, অর্থাৎ সেই নিয়মেই চলছে। যেমন আইনস্টাইন বা নিউটন ইত্যাদি অনেক বিজ্ঞানীরা দেশে বিদেশে, আমাদের ভারতীয়, তারা নানা যে আবিষ্কার করেছিলেন, অর্থাৎ ডিসকভার, অর্থাৎ সেই নিয়মগুলি আগে থেকেই ছিল, তারা সেগুলো ডিসকভার, অর্থাৎ যেগুলো ঢাকা দেওয়া ছিল, জানা ঢাকনা সরিয়ে সেগুলি জেনেছিলেন। অর্থাৎ যেমন নিউটনের আগেও আপেল মাটিতেই পড়তো, নিউটন সেদিক কারণটা তিনি খুঁজে বার করলেন, মাধ্যাকর্ষণ সূত্র। তো সেই রকম, তো এগুলি বহির জগতের ক্ষেত্রে এই যে নিয়মগুলিকে বলা হয় বিজ্ঞান। এবার ঠিক সেইভাবেই অন্তর্জগতের কিছু নিয়ম আছে। অন্তর্জগৎ অর্থাৎ মানুষের অন্তর প্রকৃতির, এক্সটার্নাল নেচার, ইনার প্রকৃতি। প্রত্যেক মানুষের জীবনের তার কর্ম, শুভ অশুভ, পাপ পুণ্য, ভালো মন্দ, ধর্ম অধর্ম, সবকিছুর মধ্যে তার একটি ভেতরে তার কি প্রক্রিয়ায় এই জগৎ তার নিয়মিত হচ্ছে, তার অন্তর্জগতে
কি করা উচিত, আমি কোথা থেকে এসেছি, আমি কি করছি, আমি কোথায় যাব, আমার গতি কি, প্রত্যেক মানুষের মধ্যে যে প্রশ্ন জাগে, যেটি বহির্জগতে নিয়ম তা ব্যাখ্যা উত্তর পাওয়া যায় না, সেই বিষয়গুলিকে যে অন্তর্জগতের যে বিজ্ঞান, যেখানে সেটি পাওয়া যায়, জানা যায়, তাকেই বলে এই ধর্ম বা আধ্যাত্মিকতা, বা আমরা ইংরেজিতে কখনো স্পিরিচুয়ালিটি, কোনো কোনো ক্ষেত্রে আমরা রিলিজিয়ন শব্দটা ব্যবহার করি। এখন এটি মানে কি? বলা হচ্ছে এই যে নিয়মগুলি, সংকলিত যে নিয়মগুলি, যেমন বহির্জগতের নিয়ম যেমন বিজ্ঞান বললাম, তো অন্তর্জগতের এই নিয়মগুলির সংকলন বা এই যে জ্ঞান রাশি, এই জ্ঞান রাশির একটি নাম দেওয়া হয়েছে আমাদের ভারতীয় পরম্পরায়। এখানে মনে রাখতে হবে, ঠিক যেমন বহির্জগতের সায়েন্স বা বিজ্ঞান যেমন সার্বজনীন, সার্বলৌকিক, সার্বভৌমিক, অর্থাৎ সকল ভূমিতে, সকল স্থানে, সর্বলৌকিক, যে সকল লোকে, সকল সর্বজনীন, সকল মানুষের, এবং সার্বকালীন, সকল কালে, স্থান কাল পাত্র ভেদে সকলের জন্য যেন এই বহির্জগতের সায়েন্স নিয়ম প্রযোজ্য, ঠিক একইভাবে এই যে অন্তর্জগতে যে ধর্ম রূপ যে বিজ্ঞান, সেটাও কিন্তু স্থান কাল পাত্র ভেদে সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এবার অধিকারী ভেদে তার প্রয়োগটা আলাদা আলাদা হতে পারে। যেমন মাধ্যাকর্ষণ আমাদের জগতের একরকম, চাঁদেতে অন্যরকম, আবার মহাকাশে সেটা থাকবে না ইত্যাদি, কিন্তু সেই একই নিয়মের বসেই নিয়মের ভ্যারিয়েশনে সেটি চলছে। তো সেরকম অন্তর্জগতের যে নিয়ম, ধর্মজগতের যে নিয়ম, আধ্যাত্মিক জগতের নিয়ম, সেগুলি যে সে জ্ঞান রাশি যে ভান্ডার, তার যে সংকলন বা কালেকশন বলতে পারি, কালেকটিভ, সেই ভান্ডারকে বলা হয় বেদ। বেদ, বেদ শব্দটা কেন? সংস্কৃততে বেদ মানে হচ্ছে বিদ ধাতু, বিদ ধাতু থেকে বেদ, বিদ ধাতু মানে টু নো, নলেজ, জ্ঞান ভান্ডার। অর্থাৎ সেই জ্ঞান ভান্ডার যেমন ঠিক জানো আমরা বহির্জগতের ক্ষেত্রে বললাম, সেই অন্তর্জগত সেই যে নিয়ম দ্বারা মনুষ্য জীবন, অন্যান্য প্রাণীগণের তাদের জন্ম মৃত্যুর সংসার চক্রে চালিত হচ্ছে, সে নিয়মের ভান্ডারকে বলা হচ্ছে বেদ। সেখানে ঠিক একইভাবে বহির্জগতের মতোই সেটি কিন্তু স্থান কাল পাত্র ভেদে সকলের জন্যই প্রযোজ্য। এমন নয় যে কারোর জন্য প্রযোজ্য, কারোর জন্য প্রযোজ্য নয়, তেমন নয়। এবং প্রত্যেকের ক্ষেত্রে তার নিজ নিজ অধিকারী বসে তার যে প্রয়োগে ভ্যারিয়েশন থাকতে পারে। যেমন আমরা বললাম মাধ্যাকর্ষণ পৃথিবীতে একরকম, চাঁদে অন্যরকম, মহাকাশে সেটি শূন্যে সেটি মানুষ ভাসবে ইত্যাদি, কিন্তু সেই একই নিয়মের বসেই নানা জায়গায় প্রয়োগ হচ্ছে। তো এই যে বেদরূপ যে সংকলন যেটি বলা হলো, সেই কারণেই সেটি আমরা রিলিজিয়নটি অনেকটা সংক্ষিপ্ত শব্দ বা অনেকটা ন্যারো অর্থাৎ শব্দ, যেটি ঠিক ঠিক অর্থ হতে পারে সম্প্রদায়, বিভিন্ন সম্প্রদায়ের ক্ষেত্রে। কিন্তু আমরা যখন ধর্ম শব্দ বা আধ্যাত্মিকতা শব্দ ব্যবহার করি, সেটি বিজ্ঞান রূপে সেটি কিন্তু সকল স্থান কাল পাত্র নির্বিশেষে সকলের জন্যই সেটি প্রযোজ্য। শুধু তার ক্ষেত্রে যেমন যেমন অধিকারী বেশে কিছু প্রয়োগের ভ্যারিয়েশন থাকতে পারে। তো এই যে সংকলনটি, এই সংকলনকে আমাদের ভারতীয় পরম্পরায়, সনাতন ভারতের হাজার হাজার, আমরা জানি না, বলতে পারি না, যাকে বর্তমান কালে আমরা হিন্দু ধর্ম বা সনাতন হিন্দু ধর্ম, বৈদিক ধর্ম নামে জানি বা বলি, নোমেনক্লেচার সেই নামটি দিই। তো সেখানে কত হাজার বছর ধরে এগুলির সংকলন রয়েছে, এবং ঠিক ওই সায়েন্সের মতোই এখানে বেদ, তার যে জ্ঞান ভান্ডার, সেটিও অনন্ত। অর্থাৎ কোন কোন যেমন ঋষিরা, কোন কোন যে অন্তর্জগতের যারা বিজ্ঞানী, তাদের ঋষি নামে বলা হয়, অভিহিত করা হয় ভারতীয় পরম্পরায়। তারাই হচ্ছেন এই যুগের বা আমাদের ভারতবর্ষের যারা ইনার নেচারের, ইনার লাইফের, তারাই হচ্ছে সায়েন্টিস্ট, তাদের নাম দেওয়া হয়েছে ঋষি। তারা সেই নিয়মগুলি আবিষ্কার করেছেন। এখানেও সে ডিসকভারি অর্থাৎ সেই নিয়মগুলি আগে থেকেই ছিল, সনাতন অনাদি অনন্ত কাল ধরে সেই নিয়মগুলি রয়েছে। তারা তাদের ক্ষেত্রে বিভিন্ন প্রয়োজনে, যারা ঈশ্বরের ইচ্ছায়, সেই যে নিয়ন্তা যা তার ইচ্ছাতে, তো সেই নিয়মগুলি কখনো কখনো প্রকট করেছেন, এবং সেইগুলি বেদরূপ যে গ্রন্থে সংকলিত হয়েছে। তার অপর নাম হচ্ছে শ্রুতি। শ্রুতি অর্থাৎ যে শ্রবণ করা হয়, অর্থাৎ এই বেদরূপ যে সংকলনটি, সেটি অনন্তকাল ধরে আগে যেমন ছিল, এবং বর্তমান কালে আমরা আজকের দিনে আমরা লিখিত রূপে, প্রিন্টিং রূপে, লেখা ছাপানো বই দেখতে পাচ্ছি। অতীত সময় যখন আমাদের এই লিপি তৈরি হয়নি, সেই সময় সেটি শ্রবণের মাধ্যমেই একটি প্রজন্ম থেকে অন্য প্রজন্মে সেটি আসছিল। তো সেই থেকে সেটি অর্থ শ্রুতি। এবং এই যে সায়েন্টিস্ট বা ঋষি যারা অন্তর্জগতের সত্য যারা জেনেছেন,
তাদের বলা হয় সত্যদ্রষ্টা বা মন্ত্রদ্রষ্টা। অর্থাৎ আমরা একটু আগে বললাম গণপতি গণেশ তিনি মন্ত্রের অধিপতি। তাই এই যে মন্ত্রগুলি, অর্থাৎ যে মন্ত্র শব্দের অর্থ মননা ত্রায়তে, যেগুলি মনন করলে, চিন্তন করলে তা থেকে ত্রাণ পাওয়া যায়, বাঁচা যায়। কি থেকে সেটা আমরা আসবো। তো সেই মন্ত্রের যে সংকলন, যেখান থেকে, অর্থাৎ যে নিয়মের দ্বারা এই জগৎ চলছে, আমাদের অন্তর্জগতে নিয়ম চলছে, তার যে সংকলন, তারা সেই সত্যগুলি জেনেছিলেন, তাই তাদের মন্ত্রদ্রষ্টা বা সত্যদ্রষ্টা তাদের বলা হয়, সেই ঋষিদের। এবং অনেক ঋষি ছিলেন, অনেকের নামও জানি না, স্ত্রীও ছিলেন, পুরুষ ছিলেন, এবং তারপর পরবর্তীকালে অনেক মহাপুরুষরা সেটিকে পুষ্ট করে গেছেন। সেটি নানা আঙ্গিকে, ওই স্থানকাল পাত্র ভেদে নানা তার বিভিন্ন বিভিন্ন যুগ প্রয়োজনে, যুগ ধর্মরূপে আরো তাকে যুক্ত করে গেছেন। তো এই বেদের যে সংকলনকে, যেটি আমাদের কাছে প্রাপ্ত, আমরা বলেছি বেদ কিন্তু অনন্ত, আমরা কিছু একটা অংশই আজকের বর্তমান যুগে যেটা পাচ্ছি, এমন নয় যে সম্পূর্ণটা আমাদের কাছে পেয়েছি। সে নিয়মও অনন্ত, তার যে সংকলন অনন্ত, কিন্তু আমাদের প্রয়োজনে আজকের যুগে আমাদের হাতে যেটা আজকে লিখিত ফর্মে আজকে যা রয়েছে, সংক্ষিপ্ত কিছু রয়েছে। তাই এর যে 4টি অংশে এটিকে বলা হয়, এটি ভাগ করা হয়েছে। এই ভাগটি অনেক পরে হয়েছে। বলা হয় যে কৃষ্ণ দ্বৈপায়ন বা বেদব্যাস তিনি পরবর্তীকালে এই বেদের যে বিশাল যে জ্ঞান রাশি বা জ্ঞান ভাণ্ডারটি, তিনি একটু সহজবোধ্য, বোঝার সুবিধে এবং তাতে মনে রাখার সুবিধা ইত্যাদির জন্য 4টি ভাগ করে, ঋক, সাম, যজুর, অথর্ব ভাগ করে তিনি দিয়ে গেছেন তার 4 শিষ্যদের, এবং সেই পরম্পরা থেকে বর্তমান যুগে আমরা পাচ্ছি। দাপর যুগে বলে বলা হয়। সনাতন পরম্পরা এমনি 4টি পরম্পরা ভেবে নেওয়া হয়, যে ভাগ করে নেওয়া হিসাবের সুবিধার জন্য, সত্য, ত্রেতা, দ্বাপর, কলি, এবং এরা মন্বন্তর হিসেবে এরকম অনেক অনেক ভাবে এই সংসার চক্র চলতে থাকে। এবং এই বেদের মধ্যে, এই 4টি বেদের মধ্যেও যে মন্ত্রগুলি রয়েছে, সেটিরও আবার 4টি ভাগ করে দেওয়া আছে। কিছু অংশ মন্ত্র সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। এই যে উপনিষদ শব্দটি এখন এলো, যেটি আমরা 33 উপনিষদ বলতে যাচ্ছি। অর্থাৎ বেদের মধ্যে, প্রতিটি বেদের ভেতরেও, ঋক, সাম, যজুর, অথর্বের মধ্যেও এই 4টি ভাগ রয়েছে: মন্ত্র সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ। একটি অংশে মূল মন্ত্রগুলি রয়েছে, একটি অংশের মন্ত্রের প্রয়োগগুলি রয়েছে, ব্রাহ্মণে যে কিভাবে সে প্রয়োগ, যজ্ঞ ইত্যাদি কর্মে কিভাবে সে প্রয়োগ হবে, সেটি তার কি ফল, বিস্তারে তার ব্যাখ্যা। আরণ্যক রূপে আরো একটি তার অংশ রয়েছে, এবং শেষে উপনিষদ। এই ভাগগুলির অর্থ কি না, বলা হচ্ছে যে আমাদের সনাতন পরম্পরা, আমরা যখনই বলছি সনাতন পরম্পরা, যাকে আজকে আমরা আজকের দিনে হিন্দু ধর্ম বা বৈদিক সনাতন ধর্ম জানি, মনে রাখতে হবে কিন্তু এটা, যেহেতু এটা একটা বিজ্ঞান, অন্তর্জগতের বিজ্ঞান, এগুলি প্রযোজ্য কিন্তু সার্বজনীন, সার্বভৌমিক, সার্বকালীন। এটা কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে। ঠিক যেন বহির্জগতের বিজ্ঞানের মতোই এটা কিন্তু কোনো লিমিটেড নয়, যে শুধুমাত্র কোন এক সম্প্রদায়ের জন্যই প্রযোজ্য, তা নয়। কারণ যেহেতু এগুলি লজ অফ নেচার, ইনার নেচার, এটি সকলের জন্যই সেটি প্রযোজ্য। অন্য সম্প্রদায় সেখানে সকলের জন্যই একই নিয়ম প্রযোজ্য হবে। অর্থাৎ ইনার লাইফের যখন ডেভেলপমেন্ট করতে চাইবে কেউ বা জানতে চাইবে, সকলের জন্যই সেটি সমভাবে প্রযোজ্য। তার বলা হচ্ছে এই আমাদের পরম্পরাতে, যেটা ভারতবর্ষের, যেটি ঋষিরা হাজার হাজার বছর ধরে আবিষ্কার করেছেন বা ডিসকভারি আমি যেটি বললাম, তাতে 2টি মার্গ বলছেন, প্রবৃত্তি এবং নিবৃত্তি মার্গ। তাতে তাকে আরো ভাগ করে দিচ্ছেন। প্রবৃত্তির মধ্যে বলছেন ধর্ম, অর্থ, কাম, এবং নিবৃত্তির মধ্যে বলছেন মোক্ষ বা মুক্তি। অর্থাৎ প্রবৃত্তি মার্গে হয়তো প্রবৃত্ত হওয়া, যে কোনো বিষয়, যে জগতের বিষয়ের মধ্যে আমরা এই যে জন্ম মৃত্যু চক্রের মধ্যে বারবার সেখানে এই যে রিপিটেশন যেটি করার মধ্যে, সেটির জন্য 3টি কারণ বা 3টি আমাদের অ্যাম্বিশন বা 3টি ইচ্ছা, যে ধর্ম, অর্থ, কাম, যেটির মধ্যে দিয়ে এই প্রবৃত্তি মার্গ চলছে অনন্তকাল ধরে। ধর্ম, অর্থ, কাম কি? আমরা ধর্মের কথা এখনই যেটি বললাম, যেটা হচ্ছে ধর্ম শব্দের সহজভাবে অর্থ হলে আমাদের ইনার লাইফের, অন্তর্জগতের, অন্তর প্রকৃতি যে নিয়মাবলী, এটি একটি অর্থ। আরো বিস্তারে অর্থ আছে, আমরা সংক্ষেপের জন্য এটুকু এখন রাখবো, প্রয়োজনে আবার ফিরে আসবো বারবার। এবং অর্থ এবং কাম হচ্ছে কামনা বাসনা, যা চরিতার্থ হওয়ার। এবং কামনা বাসনা চরিতার্থ হওয়ার ক্ষেত্রে শাস্ত্রে বলা হচ্ছে, উদাহরণস্বরূপ গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ধর্ম অবিরুদ্ধ যে কাম, অর্থাৎ ধর্মের অনুকূল যে কাম, অর্থাৎ ধর্মের প্রতিকূল হলে হবে না, ধর্মের বিরুদ্ধ হলে হবে না, নিষিদ্ধ কর্ম নয়, নিষিদ্ধ কামনা নয়,
ধর্মের অনুকূল যেটা, সেই যে কামনা, সেই ধর্ম অর্থ কাম, এবং অর্থের মধ্যে দিয়ে আমাদের যেমন যার অ্যাম্বিশন থাকে, ওয়েলথ যেমন যা মানুষের যা থাকে, তো সেই বিষয়গুলি যে যা চরিতার্থ করতে চায় সেটিকে প্রবৃত্তি মার্গ বলা হলো। এবং যার তাতে আর কোনো ইচ্ছা নেই, তাতে তার এনাফ স্যাচুরেশন এসে গেছে, আর তার চায় না, তার জন্য ত্যাগের পথে, তার জন্য নিবৃত্তি মার্গ, সেখানে বলা হচ্ছে মোক্ষ বা মুক্তি, যেখান থেকে সংসার চক্রের বাইরে যাচ্ছি। তো এই বেদের কথা আমরা যখন বললাম, 4টি বেদের মধ্যে এই মন্ত্র, ব্রাহ্মণ, সঙ্গে আরণ্যক উপনিষদের মধ্যে দিয়ে এই সমগ্র মার্গটি প্রবৃত্তি থেকে নিবৃত্তি, ধর্ম অর্থ কাম হয়ে সেখানে মোক্ষ বা মুক্তি সমগ্রটি দেখানো হচ্ছে। এবং অর্থাৎ তার যে প্রসিডিওর বা প্রক্রিয়া বলা হচ্ছে, ঠিক যেমন সায়েন্সের ক্ষেত্রে আমরা যদি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, যে যেমন সায়েন্সে, তার আমরা বিভিন্ন বিজ্ঞানীদের নিয়ম, তার থিওরি, থিওরেম ইত্যাদি, এবং থিওরি জেনে তার প্রয়োগ, তার অ্যাপ্লিকেশন ইত্যাদি জানতে পারি, এবং জীবনে সেইভাবে নিজেকে উপযুক্ত করে উঠতে পারি যে যে বিজ্ঞানের মধ্যে দিয়ে, যে বহির্জগতের বিজ্ঞান। তো অন্তর্জগতের বিজ্ঞান এইভাবেই ধর্ম অর্থ কাম মোক্ষ প্রবৃত্তি এবং নিবৃত্তির জন্য যে প্রক্রিয়াটি, যের মধ্যে দিয়ে আমাকে উপনীত হতে হবে স্টেজ বাই স্টেজ, ঠিক যেমন স্কুলে ভর্তি হই, নার্সারি, তারপর কেজি, তারপরে স্কুল, তারপর কলেজ, তারপর ইউনিভার্সিটি, পিএইচডি, ডক্টরেট ইত্যাদি করে, তারপরে চাকরি বাড়ি, বিজনেস, এইভাবে মানুষ যেমন এগোয়, তো সেইভাবেই এই বেদেতে সমগ্র মানুষের জীবনের, অন্তর্জীবনের যে জার্নি, যেটা আমি কোথা থেকে এসেছি, আমি কি করছি, কি হতে চাই, কি করতে চাই, কোথায় যেতে চাই, মানুষের যে প্রশ্ন জাগে, সেটি কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড, জ্ঞান কাণ্ড, এই 3টি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওই বেদেতে, ওই 4টি আমরা বললাম যে মন্ত্র, ব্রাহ্মণ, সংহিতা, আরণ্যক উপনিষদে প্রবৃত্তি, নিবৃত্তি, ধর্ম অর্থ কাম মোক্ষের মধ্যে দিয়ে কর্মকাণ্ড, উপাসনাকাণ্ড, জ্ঞান কাণ্ডের মধ্যে দিয়ে দেখাচ্ছেন। কর্মকাণ্ড প্রথমে কি না, এই কর্ম, যেখানে বিভিন্ন মন্ত্রের মাধ্যমে যেগুলি, যেমন যে যজ্ঞ ইত্যাদি, যেমন যে কর্ম, এই যুগের ক্ষেত্রে আমরা বলতে পারি একটা মানুষে স্কুলে পড়াশোনা করে, কলেজে পড়াশোনা করে, চাকরি বাকরি করতে চায়, বিজনেস করতে চায়, বা যে যা ফিল্ডে যে যা যেতে চায়, তো যেমন যে কর্ম, তার যে অ্যাম্বিশন, তার কামনা যা পূর্তি করতে চায়, তো সেই রকম যা কিছু কর্মকাণ্ড, সেগুলি ওখানে বিস্তার করে, সেখানে তার প্রক্রিয়া, উপায়, এবং কিভাবে সেটি তুমি যথাযথ করতে পারো, যথাযথ ওয়েস্টেজ, এনার্জি ওয়েস্টেজ হবে না, সময় ওয়েস্টেজ হবে না, ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারো, সেগুলি বিস্তারে কর্মকাণ্ডের মধ্যে দিয়ে বলা হচ্ছে। এবার তারপরের যে ধাপ উপাসনা কাণ্ড আসছে, সেখানে ভক্তির মাধ্যমে, সেখানে উপাসনা অর্থাৎ যেটি আমি সহজ ভাষায় যেটিকে পূজা বা ভজন ইত্যাদি, সাধন ভজন বলি সাধারণ ভাষায়, অর্থাৎ সেখানে শুধুমাত্র কর্ম নয়, যে কর্মের সঙ্গে সঙ্গে তুমি কোনো হায়ার, যে বা হায়ার বলতে বা ইনার বলতে পারি, বা গ্রেটার বলতে পারি, সেই যে শক্তি, যে চৈতন্যের যে শক্তি ভেতরে তোমার আত্মার মধ্যে, তো সেখানে খোঁজা, এবং সেখানে তার সঙ্গে কানেকশনে শুরু করা, কানেক্ট করতে শুরু করা। একটা জীবনের সময়ের পরে, যে আমরা যেমন প্রথম জীবনে চাই শুধু সাফল্য চাই, সাধারণভাবে একটা ছেলে ছোটবেলা থেকে জীবনে সফল হতে চায়, অর্থাৎ টাকা পয়সা চায়, কিন্তু একটা সময় পর তার মনে জাগে যে মিনিং, জীবনের সার্থকতা কোথায়, সাফল্যটা শুধু বড় কথা আসে না, জীবনে সার্থকতা খোঁজে। জগতের ক্ষেত্রে আমি যেমন দেখি, এখানেও তাই, কর্মকাণ্ডের ক্ষেত্রে শুধুমাত্র যে নিজের যে সুখ লাভের থেকে একটু এগিয়ে, সেখানে হায়ার সামথিং, হায়ার বা গ্রেটার বা ইনার, সেই জায়গাতে সে খোঁজা, সেটি ধ্যান, জপ ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে, উপাসনা, পূজার মাধ্যমে সেটিকে খোঁজা, সামথিং হায়ার লাইফ বা বেটার লাইফ বা গ্রেটার লাইফ বা ইনার লাইফ, যে শব্দ বলি না কেন, অন্তর্জগতের প্রকৃতির আরো গভীরে ঢোকা, তাকে উপাসনা কাণ্ড বলা হচ্ছে। এর পরের ধাপ হলো জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ড, উপাসনা কাণ্ড, জ্ঞান কাণ্ড। কর্মকাণ্ডের অংশটা আমরা বললাম যে ওই অংশটিতে রয়েছে বলতো এই যেটা মন্ত্র, ব্রাহ্মণ, সংহিতার মধ্যে দিয়ে, যেটি আমাদের পরম্পরাতে আরো একটু ভাগ করে দেওয়া হয়েছে, যেটি বর্ণ, আশ্রম, ধর্মের ক্ষেত্রে আমরা সেটিতে অনেক আমাদের বুঝতে গেলে অনেক সময় হয়তো অসুবিধাজনক হয়ে যায়। আমরা খুব সংক্ষেপে সহজ করে বলে নিচ্ছি যে আশ্রম ধর্মের ক্ষেত্রে ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসী। ব্রহ্মচারী অর্থাৎ যেখানে এই অবস্থায় যে এই বেদের যেগুলি, এই নিয়মগুলি জানছে, ছোটবেলায় যেমন আমরা স্কুলে কলেজে যেমন পড়ি, তারপর গৃহস্থতে সেগুলি অ্যাপ্লাই করলো, যেমন আমরা চাকরি বাকরি করি, ব্যবসা করি ইত্যাদি, তো সেটি। এরপরে হচ্ছে যেমন রিটায়ার্ড লাইফ যেমন হয়, সেটি হচ্ছে বানপ্রস্থ আশ্রম, সেটি হচ্ছে কর্মকাণ্ড পেরিয়ে উপাসনা কাণ্ড। প্রথম থেকে কিন্তু সেটা অল্প বিস্তর থাকবে, এমন নয় যে একদম পুরোটা এয়ারটাইট কম্পার্টমেন্ট নয়,
যে এটা শেষ হলে ওটা শুরু হলে তারপর নয়, প্রত্যেকটাতেই ধীরে 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 অন্য পার্সেন্টেজ থাকবে, একটা সময় পরে কোনোটা পার্সেন্টেজ কমছে, কোনোটা বাড়ছে। তো উপাসনা কাণ্ডেতে সেখানে আস্তে আস্তে কর্মের যেগুলি কমলো, যেমন রিটায়ারমেন্টে পরে সেখানে আস্তে আস্তে, তো অন্তর্জগতের ক্ষেত্রে সেখানে আরো খোঁজ বা আরো সেখানে গভীরে ঢোকার চেষ্টা। এবার সেখানে যখন পরিপক্ক অনেকটা হয়ে আসবে, তখন ফাইনাল জ্ঞানকাণ্ড, যেটিকে বলা হচ্ছে সন্ন্যাস বলে সন্ন্যাস আশ্রম বলা হচ্ছে। জ্ঞানকাণ্ড অর্থাৎ জ্ঞানকাণ্ডেতে যেখানে যে ফাইনাল যেটা নিবৃত্তের মার্গে মোক্ষ বা মুক্তি, যেখানে সেটি তার বিস্তারে, সেখানে প্রক্রিয়া এবং সেখানে তার সাধন সেখানে আসছে। তো এই বিষয়গুলি বেদেতে প্রথম অংশে কর্মকাণ্ড যেটি বললাম, এই মন্ত্র ব্রাহ্মণ সংহিতার অংশটাতে, তারপরে আরণ্যকের কাছে ওই উপাসনা কাণ্ড শুরু হলো, এবং ওই উপনিষদে এই জ্ঞান কাণ্ড, যেটি মোক্ষ মুক্তির নিবৃত্তির অংশটি এখানে এলো, এবং সেটি হচ্ছে এটির সঙ্গে, অর্থাৎ এই যে ব্রহ্মচারী, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে স্টেপগুলির সঙ্গে এইভাবে কানেক্ট হচ্ছে। আর অন্য আরেকটি বর্ণ আশ্রম যেটি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, সেটি প্রত্যেকের আমরা জীবিকা বা গুণ বা কর্ম অনুযায়ী সেটি ভাগ বলা হয়। তো সেখানে বলা হয় যে, সেটা বিস্তারে এই প্রক্রিয়ার মধ্যে আমাদের সময়ের সংক্ষেপে বিস্তারে যাব না, সেখানে বলা হচ্ছে যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র সেই শব্দ দিয়ে নয়, কিন্তু কোয়ালিটির কথা সেখানে বলা হচ্ছে। ব্রাহ্মণত্ব বলে একটি কোয়ালিটি বলা হচ্ছে, অর্থাৎ সেখানে সেটির মধ্যে যে বলা হচ্ছে সেই যে কোয়ালিটিতে, সেটি প্রত্যেকের ক্ষেত্রে একটা জীবনের পর্যায় শেষে আকাঙ্ক্ষণীয়। অর্থাৎ মানুষের যে একটা জাস্ট একটা, এটি একটা টেকনিক্যাল টার্ম আমরা বলতে পারি, যে প্রত্যেক মানুষের ক্ষেত্রে সে সেই জায়গায় একটা জায়গায় পড়ে, সেই জায়গায় সে পৌঁছতে পারা উচিত। সে যেমন ঋষির শব্দ যেটি আমরা আগে বললাম, যে সায়েন্টিস্ট তাকে আমরা ঋষি বলছি, বিজ্ঞানী বলছি, যে আমাদের ভাষাতে ঋষির নাম দিচ্ছি। তো সেই রকম প্রত্যেক মানুষের ক্ষেত্রে একটা সময় তার সেই জায়গার লেভেলে সে তার মনের বা স্তর বা কনসিয়াসনেস বা মানসিক স্তর পৌঁছতে পারে, যখন সেই কোয়ালিটিটিকে ব্রাহ্মণত্বের কোয়ালিটি বলা হচ্ছে। ব্রাহ্মণ কিন্তু বলা হচ্ছে না, ব্রাহ্মণ হিসেবে জীবিকা বাবা সেটি বলা হচ্ছে না, বা জন্মধারা বলা হচ্ছে না, বলা হচ্ছে সেই কোয়ালিটি যে থাকবে, সেটা যে জায়গায় থাকুক না, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, যে কোনো মানুষের মধ্যেই সেটি যার ওই কোয়ালিটিটি আসবে, হায়েস্ট কোয়ালিটি, সেই কোয়ালিটিকে ব্রাহ্মণত্বের কোয়ালিটি বলা হচ্ছে, যেটি ওই সর্বোচ্চ যেটি আমরা বলা হলো জ্ঞানকাণ্ড বা মোক্ষ বা নিবৃত্তি, তার সমসাময়িক, তার উপনিষদের মধ্যে আসবে। এবার তাহলে এই উপনিষদ শব্দটা আমরা এতক্ষণে এই জায়গায় পৌঁছলাম। এবার তার মধ্যে বেশ কয়েকটি উপনিষদ আছে, তার মধ্যে একটি উপনিষদ আমরা সংক্ষেপে পড়ব। বলা হয় অনেক উপনিষদ আছে, তার মধ্যে 108টি উপনিষদের মধ্যে তার মধ্যে বলা হয় বেশ বিশিষ্ট উপনিষদ, সেটির মধ্যেও 10 বা 11টি উপনিষদকে মেজর, মুখ্য উপনিষদ বলা হয়, বাকিগুলিকে গৌণ বলা হয়। কেন ভাগটি করা হয়েছে না, আমাদের ঋষিরা যেমন উপনিষদ বেদের মন্ত্র দিয়ে গেছেন, সেরকম অনেক মহাপুরুষ আমাদের দেশে এসেছেন, শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ, পরবর্তীকালে ভগবত আচার্য শঙ্করাচার্য থেকে শুরু করে বর্তমানকালে স্বামী বিবেকানন্দ পর্যন্ত। তো তার মধ্যে আচার্য শঙ্কর তিনি যেখানে উপনিষদগুলি যখন ব্যাখ্যা লিখেছেন, তাকে ভাষ্য বলা হয় সংস্কৃততে, তো সেখানে তিনি মূলত 10 বা 11টি উপনিষদ তিনি তার বিস্তারে ব্যাখ্যা করেছেন। 10 বা 11 কেন বলছি, কারণ তার মধ্যে একটি উপনিষদ, শ্বেতাশ্বেতার উপনিষদ সম্বন্ধে কারোর সন্দেহ আছে, সেটি আচার্য শঙ্কর স্বয়ং ভাষ্য লিখেছেন বা লিখেননি, তো কেউ মানেন কেউ মানেন না, তো সেই জন্য 10 বা 11 বলা হচ্ছে। তার মধ্যে একটি উপনিষদ হলো এই তৈত্তরীয় উপনিষদ, যেটি আমরা পড়তে শুরু করব কিছুদিন, কয়েকটি ক্লাস মিলিয়ে। তাহলে এতটি বোঝা গেল উপনিষদ শব্দটি এবার কেন। উপনিষদ একটা তো সংক্ষেপে আমরা কি বললেন, নিবৃত্তি বা মোক্ষ বা মুক্তির জন্য। উপনিষদ শব্দটির মধ্যে দিয়ে আরো একটি শব্দ অর্থ বোঝা যায়, বলা হয়, আমরা সহজ ভাষায় বলে নেব, যে এই যেটি বলা হলো যে আমাদের সংসারের চক্র, জন্ম মৃত্যুর যে চক্র, তো সেখান থেকে বেরোনোর জন্য, সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য, সেখান থেকে আমাদের যেন সেই বন্ধন থেকে কাটার জন্য এই উপনিষদ সহায়ক হয়। এবং সেই মোক্ষ বা তাকে, যেটি একটি শব্দ আমাদের এই উপনিষদে পরে আসবে, ব্রহ্মলাভ বা ব্রহ্মপ্রাপ্তি বা ব্রহ্ম সাক্ষাৎকার বা আত্মলাভ, এমন কতগুলি শব্দ আসবে। তো সেই ব্রহ্মপ্রাপ্তি বা মোক্ষ বা মুক্তির জন্য এই উপনিষদ সহায়ক হয়। এটি সংস্কৃত ভাষার তার ধাতু রূপের মধ্যে বিস্তারে আছে, বিস্তারে সেগুলি আমরা সংস্কৃত ভাষার আমরা ব্যাকরণে যাব না। আমরা উপনিষদ শব্দটা এসছে ঠিক যেমন বললাম, বেদ শব্দ বিদ ধাতু থেকে, বিদ ধাতু মানে জানা, জ্ঞান। তো উপনিষদ শব্দের যে ধাতুরূপ, যে সংস্কৃত ব্যাকরণ শব্দ অর্থ, তার অর্থ এই হচ্ছে যে সংসার বন্ধন উচ্ছেদ দূর করার জন্য, মোক্ষ বা ব্রহ্ম প্রাপ্তির জন্য, আমাদের ভববন্ধন কাটার জন্য এই উপনিষদ সহায়ক।
তো এমনও বললাম যে 108টি উপনিষদের মধ্যে ভগবৎপাদ আদি শঙ্করাচার্য যে 10-11টি উপনিষদের ভাষ্য বা ব্যাখ্যা লিখেছেন, তার মধ্যে একটি উপনিষদ তৈত্তিরীয় উপনিষদ আমরা পড়ব। এটি ছোট্ট হলেও ভারী সুন্দর একটি উপনিষদ। এবার আমরা উপনিষদ শব্দটি কিছুটা শুনলাম, জানলাম। এবার তৈত্তিরীয় এই শব্দটির অর্থ আমরা একটু শুনবো, জানবো। উপনিষদের ক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত যেগুলি সংক্ষেপে যেগুলি আমরা শুনে নিলাম, এই বিষয়গুলি কি বলা হচ্ছে, এই তৈত্তিরীয় উপনিষদ যেটি, সেটিকে বলা হয় বেদের। আমরা বললাম যে 4টি বেদের কথা এক্ষুনি বললাম, ঋক, সাম, যজুর, অথর্ব। তার মধ্যে যজুর্বেদের আবার 2টি ভাগ আছে। একটিকে বলে কৃষ্ণ যজুর্বেদ, একটিকে বলে শুক্ল যজুর্বেদ। কৃষ্ণ অর্থাৎ আমরা সাধারণ ভাষায় আমরা বলতে পারি কালো, আর শুক্ল অর্থাৎ সাদা। এটি একটি নমেনক্লেচার বলতে পারি। তো তারই 2টি ভাগ আছে, তো কৃষ্ণ যজুর্বেদ এবং শুক্ল যজুর্বেদ। তো তার মধ্যে কৃষ্ণ যজুর্বেদের একটি অংশ আছে, তার একটি শাখা আছে, একটা পার্ট একটা আছে, তাকে বলে তৈত্তিরীয় শাখা। এবার তৈত্তিরীয় শাখার মধ্যে তৈত্তিরীয় আরণ্যক আছে। আমরা আগেই বলেছি বেদের মধ্যে ওই মন্ত্র ব্রহ্ম সংহিতার আরণ্যক উপনিষদ ভাগ রয়েছে। তো তৈত্তিরীয় যে আরণ্যক আছে, সেই আরণ্যকের মধ্যে 10টি অধ্যায় বা 10টি চ্যাপ্টার আছে। এবার 10টি চ্যাপ্টারের মধ্যে বা অধ্যায়ের মধ্যে 7, 8 এবং 9, এই যে 3টি চ্যাপ্টার বা 3টি অধ্যায়, এই 3টি অধ্যায়কে বলা হয় তৈত্তিরীয় উপনিষদ, যেটি আমরা পড়তে চলেছি। তাহলে কি বললাম, বেদ 4টি বেদ, ঋক, সাম, যজুর, অথর্ব। যজুর্বেদের মধ্যে 2টি ভাগ, কৃষ্ণ যজুর্বেদ বা শুক্ল যজুর্বেদ। তারপরে কৃষ্ণ যজুর্বেদের মধ্যে একটি তৈত্তিরীয় শাখা আছেন। এবার সেই শাখার মধ্যে আমাদের মনে রাখতে হবে, কিন্তু এই যে অনেক বেদের মধ্যে আমাদের কাছে সবকিছু আজকের দিনে উপলব্ধ নয়। অনেক বেদের অনেক শাখা লুপ্ত বা হারিয়ে গেছে। সেই জন্য বেদ অনন্ত, আমাদের হাতে আজকের দিনে অল্প কিছু রয়েছে। তো যেটি আমাদের কাছে রয়েছে, বর্তমান যুগে পাওয়া যাচ্ছে, তার মধ্যে থেকেই ভাগগুলি আমরা বলছি। তো তৈত্তিরীয় শাখার মধ্যে তৈত্তিরীয় আরণ্যক আমরা বললাম বেদের যে 4টি অংশ, সেই মন্ত্র ব্রাহ্মণ সংহিতার আর ওই আরণ্যক উপনিষদের মধ্যে আরণ্যক, তৈত্তিরীয় আরণ্যকের মধ্যে 10টি অধ্যায় আছে। তার মধ্যে 7, 8, 9 এই যে 3টি অধ্যায়কে নিয়ে বলা হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। 3টি অধ্যায়েরও আবার 3টি নাম আছে, এক একটিকে প্রত্যেকে বল্লী নাম দিয়ে বলা হয়। এটা ইংরেজি মানে সংস্কৃত ভাষার সেই এইভাবে ভাগগুলি নাম বলা হয়। তো বল্লী, একটিকে বলা হয় শিক্ষা বল্লী, একটিকে বলা হয় ব্রহ্মানন্দ বল্লী, একটিকে বলা হয় ভৃগু বল্লী। আরো অন্য নামেও কোথাও কোথাও বলছেন, যেমন সায়নাচার্য বলে একজন তিনি ভাষ্য লিখেছেন, তিনিও এটি অন্য কোনো নামে, কখনো তিনি সংহিতা বল্লী বলছেন, তারপরে তিনি বারুণী বল্লী বলছেন, যাজ্ঞিকী বল্লী বলছেন, ইত্যাদি তিনি নানা নামে ব্যবহার করছেন। কিন্তু শঙ্করাচার্য যেটি আমরা বর্তমান যে বইগুলি আমাদের কাছে উপলব্ধ, তাতে আমরা শিক্ষা বল্লী, ব্রহ্মানন্দ বল্লী এবং ভৃগু বল্লী, আর 3টে পার্ট বা 3টি অধ্যায় বা 3টি অংশে আমরা পাচ্ছি। তার মধ্যে প্রথম বল্লীটা আমরা আজকের একটা সামান্য একটুখানি আজকে শুরু করতে পারি, যেটিকে বলা হচ্ছে শিক্ষা বল্লী। আমরা খুব সংক্ষেপে তাহলে উপনিষদ এবং তৈত্তিরীয় এটির যে ভাগ নিলাম। এর মধ্যে কোনো প্রশ্ন আলোচনা থাকলেও, যেগুলি আমরা এতক্ষণ আলোচনা করলাম গত 1 ঘন্টায়, তারা আপনারা কোনো প্রশ্ন বা জানানো থাকলে এখনো করতে পারেন, একটু পরেও করে নিতে পারেন। তৈত্তিরীয় বা নামের মধ্যে একটু অর্থ আমরা একটু জেনে নিই। এতক্ষণ তো আমরা উপনিষদ এবং সেই এই কথা তো শুনলাম। তৈত্তিরীয় নামটা হচ্ছে তিত্তির বলে একটি পাখি, এটি বলা হয়। তো তিত্তির পাখি থেকে তৈত্তিরীয় নামটি এসেছে। কিরকম এটি নামটি এসছে তৈত্তিরীয় নামটি? এটি কাহিনী আছে। কাহিনী বলা হচ্ছে, একজন ঋষি ছিলেন, বৈশম্পায়ন ঋষি। তার অনেক শিষ্য ছিল। সেই শিষ্যদের মধ্যে একজন ছিলেন যাজ্ঞবল্ক্য শিষ্য। যাজ্ঞবল্ক্য অত্যন্ত শ্রেষ্ঠ ছিলেন সকলের মধ্যে, কিন্তু তিনি কোনো কারণে গুরু একবার তার উপর রুষ্ট হন, যাজ্ঞবল্ক্য ঋষির উপর, তার শিষ্যের উপরে, এবং তাকে বলেন, এই যে যা কিছু বেদের যা জ্ঞান তাকে দিয়েছেন, শিখিয়েছেন, পড়িয়েছেন, বলছে তুমি এত রুষ্ট হয়েছেন, বলছেন তুমি আমার সব জ্ঞান ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও। তোমার আর আমি যা শিক্ষা তোমাকে দিয়েছি কিচ্ছু তুমি পাবে না, সব আমাকে ফেরত দিয়ে দাও। কোনো কারণে রুষ্ট হয়েছেন তার শিষ্যের ওপরে। গুরু আদেশ, গুরু বলেছেন ফিরিয়ে দিতে। তো যাজ্ঞবল্ক্য কাহিনীতে যেটি বলা হচ্ছে, যেন অর্থাৎ কাহিনীগুলো মনে রাখবো, বেদের এই সে কাহিনীগুলি একটা মেটাফর বা সিম্বলিক ওয়েতে কাহিনীগুলি আসছে।
তো সেই জন্য কাহিনীতে বলা হচ্ছে যে যাজ্ঞবল্ক্য ফিরিয়ে দিচ্ছেন সে জ্ঞানগুলি কিভাবে, না তিনি জ্ঞানগুলি বমি করে দিচ্ছেন, বমন করে দিচ্ছেন। ঠিক আছে, বমি করে যেন তিনি জ্ঞানগুলি যেন ফেলে দিচ্ছেন, মুখ থেকে যেন বমি করে বেরিয়ে যাচ্ছে। তো এবার ঋষি বলছেন যে, মানে তার গুরু বৈশম্পায়ন ঋষি তার অন্যান্য যে শিষ্য তাদের বলছেন যে তুমি ওই যে জ্ঞানগুলি ওগুলো বেরিয়ে এলো, ওগুলো এই যে রইলো পড়ে রইলো জ্ঞানগুলি তোমরা সব গ্রহণ করে না, আহরণ করে না। কেন এমন অদ্ভুত কাহিনীটা বমি করে, এটা যেন অর্থাৎ এটি দিয়ে এটাই বোঝানো হচ্ছে যে জ্ঞান যেন অত্যন্ত পবিত্র, জ্ঞান বমন হলেও সেটি পবিত্র। জ্ঞানের মতো, গীতাতে ভগবান বলছেন শ্রীকৃষ্ণ, জ্ঞানের মতো পবিত্র আর কিছু হয় না। তো তাই বলছেন জ্ঞান অত্যন্ত পবিত্র, ওই জন্য বলছেন যে বৈশম্পায়ন অন্য শিষ্যদের যে তুমি ওই যে জ্ঞান বমি যেটা করেছে ওগুলি সব গ্রহণ করেন, তোমরা সবাই নিয়ে নাও। তা কি করে নেবে? তো কাহিনী হচ্ছে যে সেই অন্য যে ঋষিরা, অন্য যে শিষ্যরা, তারা একটি পাখির রূপ ধারণ করলেন। কি পাখি? ওই তিত্তির বলে একটি পাখির রূপ ধারণ করছেন, এবং তিত্তির পাখির রূপ ধারণ করে তারা সেই বমিগুলি যেন তারা পাখির রূপে সেগুলি খেয়ে নিলেন, অর্থাৎ তারা সেই জ্ঞানগুলি আবার তারা নিজেরা নিয়ে নিলেন। তো এই রূপে যে জ্ঞানের যে সংকলন বা যে পরম্পরাটি এলো, সেটিকে বলা হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের যে শাখা বা পরম্পরা। এদিকে সে যাজ্ঞবল্কে তিনি সব জ্ঞান যে দিয়ে দিলেন, কিন্তু তিনি তো অত্যন্ত উচ্চ শ্রেষ্ঠ একজন তার শিষ্য নিজে ছিলেন। তো তিনি আবার উপাসনা করলেন, কার না সূর্যের উপাসনা করলেন। সূর্যের উপাসনা করে সেই জ্ঞান আবার তিনি গ্রহণ পেলেন, আবার পেয়ে গেলেন। তো সেই জন্য তার কাছে যে পরম্পরাটি রইল, সূর্য যেহেতু সূর্যের আলোর নাম দিয়ে তার নাম রইল শুক্ল যজুর্বেদ। তো সে শুক্ল যজুর্বেদ একটি পরম্পরা, যেটি যাজ্ঞবল্ক্য তিনি সব জ্ঞানগুলি গুরুকে ফেরত দেওয়া, বমি করে ফেরত দেওয়ার পরে নিজে আবার সূর্যের উপাসনা করে সূর্যের থেকে জ্ঞানগুলি পেলেন। তো শুক্ল বা সাদা বা সেই শুক্ল যজুর্বেদ এই নাম তার পরম্পরা দেওয়া হলো। আর এই তিত্তির পাখির রূপে এই যে বৈশম্পায়নের যে অন্য শিষ্যরা, তারা যে এই জ্ঞানগুলি বমি করা অ্যাজ ইট ওয়্যার, এই জ্ঞানগুলি আবার আহরণ করে নিলেন, তাকে বলা হলো কৃষ্ণ যজুর্বেদ। এবার সেই কৃষ্ণ যজুর্বেদে সেই জন্য সেখান থেকে তৈত্তিরীয় শাখা, সেখান থেকে তৈত্তিরীয় আরণ্যক, সেখান থেকে তৈত্তিরীয় উপনিষদ, যেখানে আমরা তৈত্তিরীয় উপনিষদ আমরা পড়তে শুরু করব। আজকে তার প্রথম শিক্ষাবল্লীর প্রথম যে অনুবাক মানে এখানে এই প্রথম যে চ্যাপ্টার যেটা বললি বলা হলো অধ্যায়, তার মধ্যে আবার সাব চ্যাপ্টার আছে, সাবসেকশন আছে, সেগুলিকে অনুবাক এই শব্দ দিয়ে বলা হয় সংস্কৃততে। সংস্কৃত ভাষা মনে রাখতে হবে যে আমরা বর্তমানকালে যে সংস্কৃত ভাষা দেখি, সেই সংস্কৃত ভাষা কিন্তু বৈদিক যে সংস্কৃত একদম পুরোপুরি মেলে না। আর সেই জন্য বৈদিক সংস্কৃতকে ছন্দস বলা হয়। দেবনাগরী যে ভাষা, যে অর্থাৎ যে দেবনাগরী যে দেবতাদের যে ভাষা, যে তার মধ্যে ছন্দস অর্থাৎ সেই ছন্দের সেই তাদের যে বৈদিক যে সংস্কৃতকে আমরা দেখবো যখন পড়বো, বর্তমান সংস্কৃত থেকে কিছু কিছু আলাদা থাকবে। ঋষিদের দ্বারা যে উক্ত এগুলি, সেটা 800 প্রয়োগ বলা হয়। তো সেটি যেহেতু তারা এই মন্ত্র দ্রষ্টা সত্যদ্রষ্টা ঋষি নিয়েছেন, বলেছেন, সেটা বর্তমান সংস্কৃত ব্যাকরণের দিক দিয়ে অন্যরকম বা ভ্রান্তিযুক্ত মনে হলেও কোনো কোনো স্থানে সেটি কিন্তু আমরা গ্রহণ করি 800 প্রয়োগ বা ওই ছন্দস বা বৈদিক যেটা সংস্কৃত, যাকে আমরা বর্তমান সংস্কৃত না বলে ছন্দস বলা হচ্ছে সেই রকম। ঠিক যেমন আমরা জানি যে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, বিখ্যাত কবিগুরু বিশ্বগুরু, তার কিছু কিছু বাংলার যে প্রয়োগ, সেটি ঠিক বাংলা ব্যাকরণের অঙ্ক মিলিয়ে যদি বলি হয় না, কিন্তু তিনি যেহেতু মহাকবি, যে তার তিনি যদি অন্যভাবেও কোনো তার গানে রচনাতে বাংলা ভাষা প্রয়োগ কোনো ভাবেও যদি করে থাকেন, সেটা আমরা নিয়ে নিই, গ্রহণ করে মেনে নিই, যেহেতু তিনি সেই উচ্চতায় রয়েছেন, এত অথরিটি। এখনো তাই বৈদিক যে সংস্কৃতকে ছন্দস নাম দিয়ে বলা হচ্ছে, দেবনাগরী দেবতাদের যে ভাষা, এবং সেটি বর্তমান সংস্কৃত থেকে একটি আলাদা। তো আমরা বললাম চ্যাপ্টার 1 অর্থাৎ যেটি শিক্ষা বললি, তার মধ্যে সেকশন 1 অর্থাৎ ওই এক একটি অনুবাক যেটি বলা হলো, তা সেই অনুবাকগুলির মধ্যে এটি রয়েছে। তো আমরা সের মধ্যে আমরা ছোট ছোট করে আমরা দুটো কয়েকটি প্রথম অনুবাকের একটা অংশ আমরা আজকে একটু পড়ে নেব খুব সংক্ষেপে। তো আমরা এতগুলি মন্ত্র রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে প্রথম শিক্ষা বললি যেটি প্রথম অধ্যায় 12টি অনুবাক আছে, তার মধ্যে 34টি মন্ত্র রয়েছে। তো আমরা তার মধ্যে প্রথম যে অনুবাকের সেই মন্ত্রটি আমরা পড়ি, দেখি কতটা আজকে পড়ে নিতে পারি সংক্ষেপে কিছুটা অংশ। যখন বৈদিক পাঠ আমরা করব, আমরা শুরুতে যেমন বৈদিক মন্ত্র শ্রী গণেশ যে আমরা যে বৈদিক মন্ত্র পাঠ করলাম, বৈদিক মন্ত্র পাঠের একটি নিয়ম আছে,
বৈদিক মন্ত্র পাঠে আজকাল সেগুলি নানা জায়গায় রামকৃষ্ণ সংঘের একটি মন্ত্র পুষ্পম নামে একটি বই আছে বাংলা এবং সংস্কৃত দেবনাগরী ভাষা, সেখান থেকে সেগুলি পাঠের এগুলি দেখে শিখে নেওয়া যায়। আর নানা অডিও ভাবেও আজকাল নানা শেখার সুযোগ রয়েছে, তা সেটা প্রকৃষ্টভাবে যারা পারেন তারা নিজেরা শিখে নিতে পারেন। অর্থাৎ সেটি ঠিক নর্মাল আমরা যেমন বই সাধারণ পড়ছিলাম পাঠ নয়, কিছু উচ্চ অনুদাত্ত উদাত্ত শরীর ইত্যাদি পাঠের ভাগ থাকে, যেটি আমরা এখানেও দেখব, সেটি আসবে। তা আমরা সেইভাবে যে পাঠের প্রক্রিয়া অনুযায়ী আমরা পাঠের ছোট্ট অংশগুলি পাঠ এক একটি করব আজকে। তাহলে আমরা শুধু তৈত্তিরীয় উপনিষদের প্রথম শিক্ষাবল্লীর তার যে প্রথম অনুবাদ, সেটি আমরা প্রথম যেটি প্রার্থনা মন্ত্র রূপে যে বা শান্তি মন্ত্র রূপে যে অংশটি সেটি আমরা পাঠ করছি প্রথমে, তারপর তার অর্থে সংক্ষেপে আজকে যেটুকু সম্ভব একটু আসবো। ও শন্নো মিত্র শন্বরুণঃ শন্নো ভবত্বর্যমা শন্নো ইন্দ্রো বৃহস্পতিঃ শন্নো বিষ্ণুরুক্রমঃ নমো ব্রহ্মণে নমস্তে বায় त्वमेव प्रत्यक्षं ब्रह्मासि त्वामेव प्रत्यक्षं ब्रह्म वदिष्यामि ऋतं वदिष्यामि सत्यं वदिष्यामि तन्मामवतु तद्वक्तारमवतु अवतु माम् अवतु वक्तारम्। ओम शांति शांति शांति। এটি হলো প্রথম অনুবাকের মন্ত্রটি। আমরা আজকে প্রথমে তার শুধু সংক্ষেপে তার অর্থটি নিয়ে নেব, মূল অর্থটি। আজকে বিস্তার ব্যাখ্যা আজকে হয়তো সময় হবে না, এরপরে কোনো প্রশ্ন আলোচনা থাকলে সেটা আমরা শুনে নিতে পারি। এক একটি শব্দের আমরা খুব ছোট্ট করে নেব। প্রথম এই মন্ত্রতে কি বলছেন এই অনুবাকে, এখানে যে এই যখন শিক্ষা শুরু হচ্ছে, আমরা বলেছি না উপনিষদে কি আছে না জ্ঞান কাণ্ড, মোক্ষ বা নিবৃত্তির বা মুক্তির যে সাধন, তার যে নিয়ম কানুন বা নীতি আমরা যে বলতে পারি, তার যে তত্ত্ব সেগুলি এবং কি প্রক্রিয়া কিভাবে মানুষ এগোবে, তার ইনার যে নেচার, ইনার সায়েন্সের ক্ষেত্রে তার কিভাবে নিজেকে তৈরি করবে, তো সেই বিষয়ে আচার্য অর্থাৎ শিক্ষক, ঠিক যেমন গুরু শিক্ষক স্কুল কলেজে যেমন পড়ান সেই রকমই আচার্য তিনি যেমন শিক্ষক পড়াবেন, তিনি সেটির আগে ঠিক যেমন শুরুতে আমরা শ্রী গণেশজির প্রার্থনা করলাম, তো সেইভাবে এখানেও তো বিভিন্ন শক্তি যে ঈশ্বর ভগবান যিনি সর্বনিয়ন্তা, তিনি জগতে যেমন নানা রূপে রয়েছেন, তার মধ্যে সকলের মধ্যে দিয়ে তাকে প্রার্থনা করা এবং সেই পরমেশ্বরকে প্রার্থনা করে তিনি আমাদের, আমরা যে কর্মটি করতে যাচ্ছি এটির সাধন, এটি পড়ে এবং সেটির মাধ্যমে যেটি আমরা তার লাভ নিতে যাচ্ছি, তার জন্য তার সহায়তা প্রার্থনা করা। ঠিক যেমন আমরা যেমন স্কুলে কলেজে পড়াশোনার জন্য সেখানে আমরা স্কুল কলেজে টিচারদের সাহায্য নিই, বাড়িতে বাবা মার সাহায্য নিই বা টিউশনের সাহায্য নিই, অর্থাৎ যে যেখানে যেরকম ভাবে আমরা যে নানা শক্তির অর্থাৎ নানা জন যারা যোগ্য যারা তাদের কাছে যার কাছে যা সাহায্য আমাদের নেওয়া আছে, ব্যাংক থেকে যেমন স্কলারশিপ বা লোন নিই ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ যেখানে যেমন কিছু নিয়ে সকলের কাছে নিয়ে আমরা নিজেকে জীবনে যেমন যে শিক্ষাটি নিজে পেতে চাই, তো এখানেও সেই রকম ভাবে যে নানা স্থানে যেখান থেকে আমরা যেন এই প্রার্থনা করা হচ্ছে আমাদের এই শিক্ষাটি পাওয়ার জন্য যোগ্য হই। প্রার্থনার মধ্যে আগে আরেকটি আমরা অর্থ জেনে নেব। আমরা মূলটেতি পড়লাম, বিস্তারে ব্যাখ্যার আগে একটু জেনে নেওয়া ভালো যে এই যা কিছু আমরা পড়ছি এই পড়ার কিছু নিয়ম কিছু আছে। নিয়ম মানে নিয়ম নীতি, ঠিক যেমন আমরা কেউ যদি ডাক্তারি পড়তে চায় তার জন্য আজকাল যেমন নিট বা যেসব পরীক্ষা দিয়ে তার চান্স পেতে হবে, সেই অনুযায়ী তার যে র্যাঙ্ক অনুযায়ী পড়বে, আইআইটি পেতে চাইলে তার অন্যরকম পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং এ অন্যরকম পরীক্ষা, এমবিএ ক্যাট আলাদা পরীক্ষা, সেভাবে তার প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। অর্থাৎ কেউ যদি ডাক্তারি পড়তে যায় তাকে ইঞ্জিনিয়ারিং বা আইআইটি দের পরীক্ষা বা ক্যাট দিলে হবে না, কেউ যদি ইঞ্জিনিয়ারিং পায় তাকে ডাক্তারি পরীক্ষা দিলে হবে না, তার এর বায়োলজি চাই, ওর ম্যাথামেটিক্স চাই, এই যে ভাগ যেমন আছে একটা একটা অন্য জায়গায় চাপিয়ে দিলে কিছুই হয় না। তো এখানেও সেই রকম জগতের যে কোনো জায়গায় যেমন এই বহির্জগতের নিয়মও তাই, এই অন্তর্জগতের নিয়মও তাই, একই নিয়মে এখানেও চারটি যেন ক্লজ বা ওই নিয়ম নীতি আছে, নিষ্ঠা চাই, নিয়ম নীতি নিষ্ঠা চাই, তবে আমি এই জায়গাটা সফল হতে পারি, সার্থক হতে পারে। তাকে কি বলা হচ্ছে আমাদের শাস্ত্রে, তাকে বলা হয় অনুবন্ধ চতুষ্টয়। অনুবন্ধ চতুষ্টয় যেমন বললাম জগতের ক্ষেত্রেও প্রযোজ্য, যে স্কুলে বললাম যে যেমন পড়াশোনা করতে চায় তাকে সেই ফিল্ডে যেতে হবে, অন্য ফিল্ডে গিয়ে অন্য ফিল্ডেতে পথ পাবে না,
নিজ নিজ তার যোগ্যতা অনুযায়ী। তো এখানে অনুবন্ধ অর্থাৎ সে একটা বন্ধন বা সে একটা নিয়ম নীতির মধ্যে দিয়ে চারটি যে ফর্মের মধ্যে এগোলে তবেই তার সফলতা তার আসতে পারে। যেমন আমরা আজকে উপনিষদ ইত্যাদি পড়ছি, তো তার চারটে কি জিনিস বলা হয়, কি কি ক্লজ বা তার কি তার আগে তার প্রিরিকুইজিটস কি চাই, সেগুলিকে বলা হচ্ছে অধিকারী, তার সম্বন্ধ, বিষয় এবং প্রয়োজন। অধিকারী, সম্বন্ধ, বিষয়, প্রয়োজন। বিষয়টি কি আমরা আগেই তো বললাম, যে এতক্ষণ যেটা আলোচনা করলাম যে মোক্ষ বা মুক্তি উপনিষদের মধ্যে দিয়ে যেটি যে বিষয় যেখান থেকে সংসার চক্রের বাইরে যাওয়া যায়, সেটি হচ্ছে বিষয়। প্রয়োজনটা কি? প্রয়োজনটা সেটাই যখন মানুষ জানে যে সেই সংসার চক্রের মধ্যে দীর্ঘদিন ধরে কেউ দেখে শেখে, কেউ ঠেকে শেখে, যে নানাভাবে এই চক্রে চলছে, হাঁপিয়ে উঠছে, বেরোতে চাইছে, সেখান থেকে সে ব্রহ্মানন্দ আনন্দ পেতে চাইছে, সচ্চিত আনন্দ পাচ্ছে, যেখানে পেতে চায়, যার আর কোনো দুঃখ থাকবে না, নিরানন্দ হবে না, সেটি প্রয়োজন। এই সকল এই দুঃখ কষ্টে পারে যাওয়া, সেটি প্রয়োজন। বিষয়টি হলো এই মোক্ষ বা মুক্তি, নিবৃত্তি। সম্বন্ধ কি? আমরা বললাম এই যে উপনিষদ যেটি পড়ছি, যেটির উপনিষদ শব্দের অর্থ হচ্ছে যে যে বিদ্যার দ্বারা এই সংসার বন্ধন উচ্ছেদ হয়, মোক্ষ মুক্তি হয়। এবং এই যে সহায়ক যে গ্রন্থ, এই গ্রন্থটাকেও সেই জন্য উপনিষদ গৌণভাবে বলা হচ্ছে, এবং সেটিতে এই গ্রন্থের মধ্যে সেই প্রক্রিয়াগুলি, সেই নিয়ম নিষ্ঠা নীতিগুলি সব বলা আছে, যাতে আমাদের সে কিউরিওসিটি থেকে শুরু করে সেখান থেকে প্রক্রিয়া জানা এবং সাধন এবং সহায়তা সবকিছু আমরা পেতে পারি। সেই জন্য সেই সম্বন্ধ, রিলেশনশিপ এই গ্রন্থ থেকে আমরা পাচ্ছি। তো এটির সম্বন্ধ হলো প্রয়োজন বললাম, এই দুঃখের পারে যাওয়া, বিষয় তো আমরা বললাম মোক্ষ বা মুক্তি, এবং অধিকারী। অধিকারী একটা বড় বিষয়। আইডিয়ালি যে অধিকারী হব, যেটা আমরা এখন এই পড়তে যাচ্ছি আচার্য, যে আমরা প্রথমে যে মন্ত্রটি পড়লাম, অধিকারীদের শাস্ত্রে যেটি বলা হচ্ছে, ঠিকভাবে উপনিষদ সাধন কাণ্ডের জন্য, এই জ্ঞান কাণ্ডের জন্য সাধন চতুষ্টা এখানেও বলা হয়, অর্থাৎ চারটি কোয়ালিফিকেশন চাই। ঠিক যেমন আপনি ওই মেডিকেলে পড়তে হলে সেখানে ওই পরীক্ষা পাস করতে হবে, আইআইটির জন্য সেই পরীক্ষা পাস করতে হবে, ফেল করলে বা চান্স না পেলে আপনি ওই জিনিসটা পড়তে পারবেন না, অন্য সাবজেক্ট বা র্যাঙ্কিং অনুযায়ী অন্য পাবেন ইত্যাদি। তো এখানেও তাই, চারটে কোয়ালিফিকেশন যদি থাকে আপনার বা আমাদের, তবে আমরা সেই অধিকার সেটি করতে পারবো, এটি পেয়ে অর্থাৎ সফল হবার। আজকের দিনে অধিকার শব্দে বেশিরভাগ ক্ষেত্রে আমরা রাইটস এরম ভাবি, যে আমার এটা রাইট ইত্যাদি বর্তমান যুগে, কিন্তু অধিকারী অর্থাৎ শুধু রাইট নয়, অধিকারী অর্থাৎ এলিজিবিলিটি, যোগ্যতা, আমি কোনটার যোগ্য, এবং সেই যোগ্যতাটা বাড়ানো যায়। ঠিক যেমন আজকে কেউ ছোট বাচ্চা, সে পড়াশোনা ভালো জানে না, ভালো করে পড়াশোনা করে সে আরো যোগ্য হয়ে পরীক্ষা পাশ করলে ফার্স্টে হতে পারে ইত্যাদি। তো যোগ্যতা সেটা নিজেকে যোগ্য তৈরি করে নেওয়া যায়। তো সেই সাধন চতুষ্টয়তে চারটে সেই সাধন বা কোয়ালিফিকেশন বলা হচ্ছে, যেটি আমরা যদি নিজের মধ্যে কিছুটা হলে আনতে পারি, তাহলে এটি আমাদের সহায়ক হবে। এটি জেনে নেওয়া এই জন্য যে আমরা যেটা থিওরি উপনিষদ পড়ছি, যেটা সফল হতে হলে সাধারণ চেষ্টার, যদিও আমাদের মনে হবে পড়বো যখন শুনবো জানবে অনেক কঠিন, কিন্তু শুরু তো করতে হবে এক সময়। এবিসিডি একদিন শুরু করলে পরে একটা সময় হয়তো আমরা আইনস্টাইন ইজ ইকুয়াল টু এমসি স্কয়ার শিখতে পারবো, কিন্তু শুরু এবিসিডি দিয়ে তো করতে হবে একদিন। তো সাধারণ চতুষ্টায়তে চারটে বলা হয়, কি কি কোয়ালিফিকেশন চাই না, বলা হয় বিবেক, বৈরাগ্য, সমদম, ষট সম্পত্তি এবং মুমুক্ষুত্ব। খুব সংক্ষেপে আমি চলে আসছি, সময় প্রায় আজকে হয়ে এসছে বলে, কোনো প্রশ্ন আলোচনা থাকলে। বিবেক মানে হচ্ছে যে ঠিক বা বেঠিক, সৎ বা অসৎ, নিত্য বা অনিত্যের মধ্যে ফারাক বোঝা। আমরা যারা কথামৃত পড়েছি, শ্রীরামকৃষ্ণের কথামৃত, তার শুরুতেও দেখবো শ্রীরামকৃষ্ণ শ্রীমকে বলছেন এই বিবেক ঈশ্বরী বস্তু, সব অবস্তু, আর সবকিছু অবস্তু। তো এই যে বিবেক হয়েছে এই পার্থক্য বোঝা, অর্থাৎ সাধারণ ভাষায় ভালো মন্দ, ঠিক বেঠিক, রাইট অ্যান্ড রং এর মধ্যে পার্থক্য বুঝতে পারা বিবেক। বৈরাগ্যটা কি? এই পার্থক্যটা বুঝে সেটা অ্যাপ্লাই করা, যেমন থিওরিটিক্যাল সায়েন্স আর অ্যাপ্লাইড সায়েন্স, থিওরিটিক্যাল ফিজিক্স আর অ্যাপ্লাইড ফিজিক্স, সেরকম বিবেকটাকে জেনে সেটা অ্যাপ্লাই করা হচ্ছে বৈরাগ্য। অর্থাৎ আমি এটা জেনেছি এটা ভালো এটা খারাপ, তাহলে আমি খারাপটাকে ছাড়বো, ভালোটাকে দিকে আমি অ্যাসপায়ার করবো, চেষ্টা করব। এই জগতে আমি ভালোর দিকেই চাইবো, খারাপটাকে অ্যাভয়েড করব, আর আমি পরের জগতেও আমি সেই ভালোটাই চাইবো, খারাপটাকে চাইবো না। এটি হচ্ছে বৈরাগ্য। বৈরাগ্য অর্থ সংসারে বিরাগ, ঈশ্বর অনুরাগ। এটিও কথামৃতে অনেকে পড়েছেন, জানে। তো এটি বিবেক বৈরাগ্য দুটো হলো। সবার শেষেরটা হচ্ছিল মুমুক্ষুত্ব, যেটি আমরা ওই এখনই বললাম, সেই তখন নিবৃত্তি মার্গে, যেটা মোক্ষ বা মুক্তি। মুমুক্ষুত্ব অর্থাৎ মুক্ত হবার, মোক্ষের ইচ্ছা যেটি, সেটি হচ্ছে মুমুক্ষুত্ব, মুক্তির ইচ্ছা। আর তার 3 নম্বরে ছিল সাধন চতুষ্টায়ের সমদম ইত্যাদি ষট সম্পত্তি। ষট মানে 6টা,
ছটা, সেখানে ওয়েলথ, সম্পত্তি মানে ওয়েলথ। কি কি ওয়েলথ আমার চাই? সম, দম, উপরতি, তিতিক্ষা, শ্রদ্ধা, সমাধান। সম মানে হচ্ছে মনের যে সংযম, মনকে কন্ট্রোল করা, মনকে নিয়ন্ত্রণ করা সম। আমি খুব সংক্ষেপে এগিয়ে যাচ্ছি। দম হচ্ছে ইন্দ্রিয়গুলিকে, আমার পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, সেগুলিকে যে সংযম করা হচ্ছে দম। উপরতি হচ্ছে যেটা ঠিক যেমন স্প্রিং যেমন ছেড়ে দিলে আবার সে ছড়িয়ে যায়, তো সেটা যেমন গুটিয়ে আনছি সেটা আবার ছড়িয়ে না যেতে পারে, উপরতি সেটি। তিতিক্ষা হচ্ছে যে আমি যেমন যা জায়গায় রয়েছি, যখন এই একটা আদর্শের দিকে এগোচ্ছি, যা দুঃখ কষ্ট হোক, একদম বুলডগ টেনাসিটি, আমি কোনোভাবে হাল ছাড়বো না। আমি যাই হোক না কেন, আমি সেখানে আমি ওটা সহ্য করে যাব, এবং কোন রকম আগের জীবনে যা সমস্যা হয়েছে, ভবিষ্যতে দুশ্চিন্তা ছেড়ে দিয়ে আমি এটাকেই যে কামড়ে আমি তিতিক্ষা, আমি সেটাকে নিয়ে সহ্য করে আমি এগিয়ে যাব আমার সফলতার দিকে। তিতিক্ষা আর আর কি সমদম, উপরতি, তিতিক্ষা, সমাধান। সমাধান হচ্ছে এই বিষয়টা যখন আমার এই ফাইনাল ডিসিশন, যখন আমি একদম রিজলভ হলাম, আর কোন রকম ডাউট আমার এই বিষয় নেই, কোন রকম দোলাচল আর নেই। ছোট বাচ্চা যেমন একবার এদিকেও যায় ওদিকেও যায়, কিন্তু যখন একটা জায়গায় পড়ে, বড়রা যেমন হয়, সে একদম নির্দিষ্ট এটা জেনে গেলে এটাই কারেক্ট, তখন তার মধ্যে আর কোনো দোলাচল, সংশয় আর কিছু মন আর দৌড়ঝাঁপ করবে না, সেই সমাধান যেন ফাইনাল রিজলভ। আর শ্রদ্ধা কি? শ্রদ্ধা একটা বড় বিষয়, যেখানে কঠোপনিষদে নচিকেতার শ্রদ্ধার কথা আসছে। শ্রদ্ধা আবিবেশ, অনেকের মধ্যে আমি প্রথম, অনেকের মধ্যে মধ্যম, কিন্তু অধম কখনো নই। স্বামী বিবেকানন্দ শ্রদ্ধার কথা বারবার বলছেন। শাস্ত্রে বলা হচ্ছে গুরু এবং শাস্ত্র বাক্যে বিশ্বাস। স্বামীজি আরো যোগ করছেন যে নিজের ওপরে এবং ঈশ্বরের উপরে বিশ্বাস। অর্থাৎ আমি পারবো, আমি এই যে পথে যাচ্ছি, এই উপনিষদের শিক্ষা আমি লাভ করছি, এর ফল লাভ একদিন হবেই। এই জীবনেই হয় হোক, আর না হলে পরের জীবনে আমি একসময় আমার ফল লাভ করবি, কখনোই হাল ছাড়বো না আমি, যেন আই ওয়ন্ট গিভ আপ, আমি একদিন পারবো, এই শ্রদ্ধা নিয়ে, বিশ্বাস নিয়ে, এই আত্ম যে বিশ্বাস নিয়ে, সেলফ রেসপেক্ট নিয়ে এগিয়ে যাওয়া, যেটি শ্রদ্ধা। তাহলে এই সাধন চতুষ্টয়ের হলো, যার যোগ্যতা যার আছে সেই হচ্ছে অধিকারী, যোগ্য অধিকারী। আর বাকিগুলো বললাম বিষয় সম্বন্ধে প্রয়োজন। তাহলে এখন এই সাধারণ চতুষ্টয়ের মধ্যে যত কিছু দেখলাম অনেক কঠিন, অর্থাৎ হয়তো আমাদের অনেকেরই সেই অধিকারী আমরা নই হয়তো, কিন্তু তাহলেও এই জ্ঞানকাণ্ডের এটি পড়াটা সহায়ক। এই জন্যে অন্তত আজকে পড়ে পড়ে একটা সময় তো আমাদের ভালো লাগবে, বা একটা সময় মন তো তৈরি হবে। যদি এটা নাই জানি, নাই করি, স্বামীজি বলছেন যে যার আদর্শ আছে সে যদি 10টা ভুল করে, যার আদর্শ কোনো নেই সে 1000টা ভুল করবে। ওই জন্য একটা আদর্শ অন্তত থাকা ভালো। আমি যদি আদর্শের যোগ্য এখন নাও হই, অন্তত আমার ভুল কম হবে, একদিন তো সফল হব, এই জন্মে না হয় অন্য জন্ম তো হবই। তো সেই জন্য আমি অধিকারী হিসেবে যোগ্য না হলেও আমি চেষ্টা করব যে এই যা পড়ছি সেটি জেনে আমরা ওই প্রার্থনা, যেমন গণেশজিকে প্রার্থনা করেছিলাম, সেই রকমই এই প্রথম মন্ত্রের প্রার্থনার মধ্যে দিয়ে আজকে আমরা শুধু প্রথম মন্ত্রের মূল অর্থটা জেনে নেবো, যেহেতু সময় হয়ে গেছে। আমরা এরপরে যদি প্রশ্ন থাকে সেটাও নেবো, না হলে পরের দিনে বিস্তারে আসবো। অর্থটা কি, যেটা আমরা এই মন্ত্রটি পড়লাম, ওমকার হচ্ছে প্রণব, প্রণব হচ্ছে ব্রহ্মেরই বা ঈশ্বরই তার স্বরূপ। সম্ন মিত্র অর্থ হচ্ছে, সাধারণ আমরা শুধু মূল অর্থে চলে আসছি, ন শব্দ মানে হচ্ছে আমাদের। এটা একটু বড় কথা, যে আমরা যখন গণপতি বলেছিলাম, কালেকটিভ, ইন্ডিভিজুয়াল বলিনি। এটাই সনাতন পরম্পরার একটি বড় বিষয়, যে আমি শুধু আমার নিজের জন্য, একার জন্য চাইছি না, সেলফিশ ওয়ে চাইছি না, আমি সবার জন্য, আমাদের জন্য চাইছি, ফর আস। তো সেটা নহ মানে আমাদের জন্য, সহ মানে যে সম মানে হচ্ছে আমাদের ভালো হোক, কল্যাণ হোক, মঙ্গল হোক। কে না সঙ্গে মিত্র, মিত্র এক দেবতা, এই দেবতার বিষয়ে বিস্তারে পরের দিন নেব। এরপর এইভাবে বলা হচ্ছে সং বরুণ, বরুণ এক দেবতা, তিনি আমাদের জন্য কল্যাণ করে মঙ্গল করুন। এইভাবে সন্ন ভবৎপর যমা, আর যমা এক দেবতা, তিনিও আমাদের জন্য মঙ্গল কল্যাণ করুন। এইভাবে বলা হচ্ছে। আর কি না, সন্ন ইন্দ্র বৃহস্পতি, ইন্দ্র এবং বৃহস্পতি এই যে দুই দেবতা, তারা আমাদের কল্যাণ, আমাদের মঙ্গল করুন। এরপরে সন্ন বিষ্ণু উরুক্রম, উরুক্রম যে বিষ্ণু, তিনিও আমাদের ভালো করুন, আমাদের সহায়ক, আমাদের সাহায্য করুন, তার কাছে প্রার্থনা। এরপর নম ব্রহ্মণে, ব্রহ্মণকে তাকে প্রণাম জানানো হচ্ছে, নমস্কার করা হচ্ছে। বলা হচ্ছে যে তারপরে কি বলছেন না, নমস্তে বায়ু, যে বায়ু, যে প্রাণবায়ু, সেটি আমরা অর্থ বিস্তার পরের দিনই আসবো, তো তাকেও প্রণাম করা হচ্ছে। বলা হচ্ছে যে ত্বমেব প্রত্যক্ষম ব্রহ্মাসি, যে তুমি প্রত্যক্ষ ব্রহ্ম, যে বায়ু, প্রাণবায়ু, তুমি আমাদের প্রত্যক্ষ বায়ুদেব, তুমি আমাদের জন্য প্রত্যক্ষ ব্রহ্ম, এবং তোমাকেই আমরা প্রত্যক্ষ ব্রহ্ম বলবো, এবং তোমাকে আমরা ঋত এবং সত্য বলবো, অর্থাৎ তোমার দ্বারা আমরা যেন ঋত এবং সত্য পেতে পারি।
ঋত এবং সত্যের অর্থ পরের দিন বিস্তারে দেখব। বলছেন যে তন্মা বাবতু যেন আমি যা কিছু যেটি বলা হলো সেটি যেন আমার কাছে যে আমাকে রক্ষা করো, আমাকে যেন তুমি এটি দাও, এই যা কিছু আমি এই চাইছি সেটা যেন আমি পেতে পারি, সেটা তুমি আমাকে সাহায্য করো। এবং শুধু আমার জন্য নয়, বলছেন যে আমার যে আচার্য, যে বক্তার মাবতী যিনি বলছেন, অর্থাৎ যিনি বলছেন এটি, তাকেও তুমি রক্ষা করো। এবং তারপর আবার বলছেন যে তুমি আমাকে রক্ষা করো, তাকেও রক্ষা করো। আর তিনি শ্রোতাকে এবং বক্তাকে, এটি আর সনাতন পরম্পরার খুব গ্রেটনেস, যে শুধু নিজের জন্য না, সেলফিশলি নিজের জন্য নয়, সকলের জন্য যিনি শেখাচ্ছেন বলছেন শ্রোতা এবং বক্তা সকলের জন্য। এবং সেটি দুবার বললেন, বারংবার বললেন, কেন না সেটি তো জোর দিচ্ছেন যেন শুধু আমার একার জন্য নয়, যেন তারও কল্যাণ হোক, আমারও কল্যাণ হোক, আমারও কল্যাণ হোক, তারও কল্যাণ হোক, সেটি বারবার তাকে বলে মনে করাচ্ছেন। এবং তার মধ্যে দিয়ে যে শেষ করছেন তিনি বক্তব্যটি ওম 3 বার শান্তি প্রয়োগ করে, যে ভগবান যিনি শান্তি স্বরূপ, তার তিনি আমাকেও সেই শান্তি প্রদান করুক। কি শান্তি দিন না, 3 রকম তাপের কথা বলা হয়, আধি দৈবিক, আধি ভৌতিক, আধ্যাত্মিক। এটিরও অর্থ আমরা বিস্তারে পরের দিনই আসবো। 3 রকম ত্রিতাপ বলা হয়, 3 রকম কষ্ট প্রত্যেক মানুষের জীবের থাকে। 3 রকম তাপ থেকে ভগবান আমাদের শেষ 3 রকম শান্তি দিন, সেই জন্য 3 বার শান্তি। এবং আবার ওমকার ভগবানের প্রণবের নাম দিয়ে প্রার্থনা জানিয়ে তাকে শেষ করা হচ্ছে। তাহলে এটি খুব সংক্ষেপে আজকে মূল মন্ত্রের অর্থ নিলাম। পরের দিন আমরা এটির ব্যাখ্যায়, প্রথম অনুবাকের ব্যাখ্যায় বিস্তারে আসব। আর আজকে আমাদের 5 মিনিট সময় রয়েছে, শেষ হয়েছে সময়। এখন যদি কেউ কোনো প্রশ্ন আলোচনার থাকে, আমরা যেটুকু আজকে শুনলাম বললাম সেটি করতে জানতে পারেন। যদি আমাদের রেকর্ডিং রাখা থাকে সেটি আমরা ইউটিউবে পরে দিতে পারি, সেটা পরে শুনতে জানতে পারেন। আর স্ক্রিনে আশা করি এগুলো দেখতে পাচ্ছেন মন্ত্রগুলি। কিন্তু এখন যদি কেউ কিছু জানতে, বলতে, জিজ্ঞাসা, ফিডব্যাক, সাজেশন দিতে চান, 5 মিনিট আমরা কোনো আলোচনা হলে করে নিতে পারি। নিজেদের মাইক্রোফোন অন করে কেউ ইচ্ছুক থাকলে বলতে পারেন। 5 মিনিট মতো আমাদের সময় হাতে আছে। আজকে আমরা মূল বিষয়টা এখানে শেষ করতে চাইব। হ্যাঁ, বলুন। মহারাজজি, আমার নাম সুকন্যা দত্ত, প্রণাম নেবেন। বলছি যে আপনি যেটা তিতিক্ষা বললেন সেটা আমার কাছে পরিষ্কার হলো না। তিতিক্ষা মানে কি ডিটারমিনেশন? না, তিতিক্ষা হচ্ছে দুঃখ সহ্য করা, যেটি বিবেক চূড়ামণি বলে বিখ্যাত শঙ্করাচার্যের প্রকরণ গ্রন্থ আছে এই বিষয়। তাতে বিস্তারে বলা হচ্ছে সহনম সর্ব দুঃখানাম অপ্রতিকার পূর্বকম চিন্তা বিলাপ রহিতম স তিতিক্ষা নিগদ্যতে। আমরা খুব সংক্ষেপে এগুলো অর্থ এলাম, বিস্তারে যাইনি। বলছেন সহনম সর্ব দুঃখানাম, যে সকল দুঃখকে সহ্য করা। তিতিক্ষা হচ্ছে সকল দুঃখকে সহ্য করা। ঠাকুর মা এরা বলছেন, শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবী, যে সয় সে রয়, যে নাশ হয় সে নাশ হয়। তো সহনম সর্ব দুঃখম, সকল দুঃখ সহ্য করা, কিসের জন্য? অপ্রতিকার পূর্বকম, কোনো প্রতিকার না করে। এটা মনে রাখতে হবে কিন্তু কোন আদর্শের দিক থেকে। যারা এই জ্ঞানকাণ্ডের সর্বোচ্চ জায়গায় স্বামী বিবেকানন্দ মনে করাচ্ছেন যে অপ্রতিকার কার জন্য না, সন্ন্যাসীর জন্য, গৃহস্থের জন্য কিন্তু প্রতিকার। কথামৃতে একটি কাহিনী আছে যে সেই ব্রহ্মচারী ওই সাপকে মন্ত্র দিয়েছেন, বলছেন যে তুই কামড়াবি না, কিন্তু ফোঁস কেন করিসনি? গৃহস্থ তো ফোঁস করতে হতো যাতে অপরের ক্ষতি না করে, কিন্তু নিজে তোকে ক্ষতি করবি না। তো সেই জন্য এখানে কিন্তু সেটি বোকামি করলে হবে না, সেটা অপ্রতিকারটা, এই অর্থটা বুঝে নিতে হবে কোনটা কার জন্য কতটুকু প্রতিকার বা অপ্রতিকার প্রযোজ্য। তো সেই রকম ভাবে দুঃখ সহ্য করা। কিন্তু তার মধ্যে ইম্পর্টেন্ট যেটি আছে পরের লাইনে, যে চিন্তা বিলাপ রহিতম, অর্থাৎ আমি দুঃখ সহ্য করবো প্রতিকার না করে। যার গৃহস্থের জন্য কিছুটা প্রতিকার থাকবে, সন্ন্যাসীর জন্য অপ্রতিকার হলো, কিন্তু চিন্তা বিলাপ রহিতম হওয়া চাই, তবে সেটি ঠিকই তিতিক্ষা হবে। অর্থাৎ চিন্তা বিলাপ মানে বিলাপ, অর্থাৎ আমি যেটা আগে আমি সহ্য করে নিয়েছি তার জন্য বিলাপ কোনো হবে না, যে আমি তখন মেনে নিলাম, সহ্য করে নিলাম, কিন্তু না করলেই হতো, পরে আমার মানে ব্রুডিং হয়ে গেল, ব্রুডিং চললো, আগে আমরা ভুল করেছিলাম, না করলেই হতো, এরম যেন না হয়। আর চিন্তা যেন দুশ্চিন্তা ভবিষ্যতের জন্য না হয়, যে আমি এখন যদি সহ্য করছি তাতে ভবিষ্যতে কি হবে দুশ্চিন্তা। যদি দুশ্চিন্তা ভবিষ্যতের হচ্ছে বা অতীতের বিলাপ হচ্ছে, তাহলে কিন্তু তিতিক্ষা হলো না। সেটা সহনম সর্ব দুঃখ নাম তখনই হবে যেটা ঠিক আমরা মনটা ওইভাবে থাকে, অতীতেরও দুশ্চিন্তা হবে না, বিলাপ থাকবে না, আর ভবিষ্যৎ জন্য দুশ্চিন্তা হবে না। তখনই ঠিক সেটি সহনম সকল দুঃখ সহ্য হবে। এবং প্রতিকার ছাড়া, যদি যে যা আশ্রম ধর্ম অনুযায়ী, আমরা বলেছি গৃহস্থের জন্য যেমন
ফোঁস করবে কিন্তু কামড়াবে না, আর সন্ন্যাসীর জন্য স্বামীজি বলছেন তার জন্য অপ্রীতিকর। তো সেই স্তর থেকে সেটি যদি হয় সেটিকে তিতিক্ষা বলা হচ্ছে। ঠিক আছে, তো এটি। হ্যাঁ মহারাজ, ঠিক আছে। হ্যাঁ, আর অন্য কেউ কিছু বলতে চাইবেন? মহারাজ, ওই হ্যাঁ, ওই যে বলুন। মন্ত্রটা প্রথম বললেন গণেশজির মন্ত্রটা, বা এটা তো হিন্দিতে দেয়া আছে। আপনি যেটা দিয়েছিলেন, না, এখানে যেগুলো দেওয়া আছে এটাগুলো কিন্তু হিন্দি নয়, যেটা স্ক্রিনে রয়েছে এটা কিন্তু দেবনাগরী। দেবনাগরী মানে সংস্কৃতই। এগুলি কোনটা, অর্থাৎ দেবনাগরী অক্ষরে সংস্কৃতও লেখা হয়, দেবনাগরী অক্ষরে হিন্দিও লেখা হয়। আরো ভারতে যেহেতু আমাদের মূল ভাষাগুলি, ভারতের অধিকাংশ এই মূল দেবনাগরী সংস্কৃত ছান্দস থেকে আসছে বলে তো অনেকটাই অক্ষর একই। ইনফ্যাক্ট আমাদের বাংলা ভাষা তো অক্ষরগুলি কিছু কিছু এক, আর আদারওয়াইজ অন্তত বর্ণগুলি তো অ ক খ তো এক তো বটেই, অক্ষরগুলি কিছু কিছু আলাদা, কোনো কোনো জায়গায় কিছু কিছু অক্ষর মিলেও যায়, কিন্তু কিন্তু এটা দেবনাগরী। হ্যাঁ, হ্যাঁ, যেটা উপনিষদ আপনি কিনতে বলেছিলেন, এইটাতে তো এই মন্ত্রগুলোর দেয়া নেই বা ইয়ে করা নেই। আছে, অবশ্যই অবশ্যই আছে, মন্ত্রগুলো তার অর্থ দেওয়া আছে। আপনারা রামকৃষ্ণ মিশনের বই কিনতে পারেন, গীতা প্রেসে কিনতে পারেন, বা আরো ইংরেজি হিন্দি অন্যান্য সংস্থা কিনতে পারেন, সবগুলোতেই দেখবেন মন্ত্র থাকবে, বাংলা ইংরেজি ইংরেজি হিন্দি যা কিনবেন, এবং তার অর্থ ব্যাখ্যা থাকবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে, ব্যাখ্যা থাকবে, অবশ্যই থাকবে। একটা ভালো বই বলবেন মহারাজ, আমি কিনে নেবো তাহলে। গীতা প্রেসে একটি ভালো আছে, আর রামকৃষ্ণ মিশনের বাংলায় হলে গম্ভীরানন্দজি মহারাজের একটি অনুবাদ আছে বাংলাতে। গম্ভীরানন্দজি মহারাজের বাংলা অনুবাদ ভালো আছে, যদি সবাই বাঙালি হলে ওটি নিতে পারেন। ইংরেজিতে ওনার আছে, কিন্তু বাঙালি এখানে ক্লাসে রয়েছেন, তো বাংলায় গম্ভীরানন্দজি মহারাজ, স্বামী গম্ভীরানন্দজি রামকৃষ্ণ সঙ্গে খুব ভালো, ওটি ওটা ওটা নিতে পারেন সবাই। আর অন্যান্য ইংরেজি হিন্দি তো আছে। ঠিক আছে, তাহলে আজকে প্রশ্ন না থাকলে আমরা এখানেই এই প্রার্থনা মন্ত্রের এই মন্ত্র দিয়ে আমরা শেষ করব। কেউ আর কিছু প্রশ্ন আলোচনা করতে চান? নাহলে শান্তি মন্ত্র দিয়ে শেষ করব। ঠিক আছে, তাহলে আমরা এই শান্তি মন্ত্রটি এটি আবার শেষে আবার করব, করে সেটির দ্বারাই আমরা শেষ করব। এবং সেটি পাঠের উপায়গুলি আমরা বললাম, মন্ত্র পুষ্পমান যে রামকৃষ্ণ